হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদেরকে যে থার্ড পার্টি চ্যানেল মেসেজ দিতে চলেছি, সেই থার্ড পার্টি চ্যানেল মেসেজে শুধু আপনার শত্রুর এনার্জি আপডেট থাকবে না, আপনার পার্টনারেরও এনার্জি আপডেট থাকবে এবং আপনাদেরও এনার্জি আপডেট থাকবে। তো চ্যানেল মেসেজটা অনেকটা বড় হতে চলেছে, আর জানি না কার কতটা মনের মতো হবে এবং আপনাদের শত্রুর কতটা মনের মতো হবে বা আপনার পার্টনারের কতটা মনের মতো হবে বলতে পারবো না। তো যে চ্যানেল মেসেজটা হয়েছে, যে ড্রিম চ্যানেল মেসেজটা হয়েছে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এখানে অনেকে যারা টুইন ফ্লেম সোলমেট জার্নিতে আছেন, ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে যাচ্ছেন। এখানে যারা মেয়ে আছে, ঠিক আছে, ম্যাসকুইলাইন এনার্জি, ফেমিনাইন এনার্জি, সেটা ছেলের মধ্যেও থাকতে পারে, মেয়ের মধ্যেও থাকতে পারে। যার মধ্যে ফেমিনাইন এনার্জিটা বেশি আছে তারা এই জার্নিটাকে লিড করছে। তারা স্পিরিচুয়ালিটির দিক থেকে মারাত্মক হয়। সেটা মেন বডিতেও থাকতে পারে, ওমেন বডিতেও থাকতে পারে, ঠিক আছে, এবং টাইমলেস। এবং আপনাদেরকে এটাই ভগবান থেকে বোঝানো হচ্ছে, আপনাদের জীবনটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই জীবন। যারা টুইন ফ্লেম জার্নিতে আছে, যারা সোলমেট জার্নিতে আছে, শুধু তাদের জন্য বলছি না, আমরা প্রত্যেকে একটা জার্নিতে আছি। যারা সোলমেট জার্নিতে আছে, যারা টুইন ফ্লেম জার্নিতে আছে, কেউ কেউ স্পিরিচুয়াল জার্নিতে আছে, কেউ কেউ এই তিনটের মধ্যে কোনো জার্নিতেও যদি না থাকে, একটা লাইফ পাথ জার্নিতে আছে। তো সেখানে অনেক সময় অন্ধকার গুহাও আসবে। যেমন যখন একটা ট্রেন যায় একটা স্থান থেকে একটা স্থানে, তখন কিন্তু একটা গুহাও আসে, একটা সাগরের ওপর দিয়ে একটা ব্রিজও আসে, সমস্ত কিছুই আসে। তার জন্য কিন্তু ট্রেন থেমে থাকে না। ভয় পেয়ে কিন্তু বলে না যে না, আমি ব্রিজের ওপর দিয়ে যাব না। কারণ যে ব্রিজটা বানিয়েছে সেও জানে সেটা কতটা সিকিওর, এবং যে ট্রেনটা চালাচ্ছে সেও কনফিডেন্টলি সেটাকে অতিক্রম করে। এবং গুহা দেখলে, গুহার মতো যেটা থাকে, সেখান দিয়ে তারা যখন অতিক্রম করে, সেটা দেখলেও তারা ভয় পায় না যে আমি অন্ধকারে কি করব। কারণ তাদেরকে যথেষ্ট আলো দিয়ে দেওয়া হয়, যথেষ্ট তাদেরকে গাইড করা হয়, সমস্ত কিছুই থাকে। তারা কিন্তু অনায়াসেই সেটাকে পার করে যায়। তো এখানে আপনাদের জার্নিটা সেম জার্নি। কখনো অন্ধকার আসবে, কখনো আলো আসবে, কখনো সমুদ্রের মতো উথাল পাথাল হবে, কিন্তু আপনাকে ওই ব্রিজটা পার করতে হবে। ভয় পেয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যাদের হাজব্যান্ড আছে এবং হাজব্যান্ডের সাথে ডিল করছেন, কিন্তু স্কুল ফ্রেন্ড বা এক্স যাদেরকে আপনি আগে ভালোবাসতেন, তাদের সাথে আবার কোনো না কোনোভাবে যোগাযোগ হয়েছে এবং হুট করে আপনাদের জীবনে তার ফিরে আসা, এটা কিন্তু একটা বিশাল বড় কার্মা। কারণ আপনার হাজব্যান্ড এখানে সোলমেট এবং টুইন ফ্লেম, কার্মিক নয়। আর আপনার জীবনে যে এসেছে, পাস্টে যে ছিল, তার সাথে সম্পর্কটা কোনোভাবে এক্সিট করেনি, কন্টিনিউ করেনি, সেটা ওখানেই ডেথ হয়ে গেছে। তো সে আবার ফিরে এসেছে, সে যে কোনো কারণে হোক, তার ওয়াইফ মারা গিয়েই হোক, বা তার জীবন থেকে অন্য কেউ চলে গিয়েই হোক, বা তার জীবনে শূন্যতা থেকেই হোক, যোগাযোগ করার চেষ্টা অনেকে করছে বা যোগাযোগ হয়েছে। তো তাদের জন্য বলবো, নিজের হাজবেন্ডকে ছেড়ে সাময়িক মানসিক শান্তির জন্য সারা জীবনের কার্মা ক্রিয়েট করবেন না।
এটা যদি আপনার যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স দেখছে তাদের মধ্যেও যদি হয়, বা আপনার যারা হাজব্যান্ড বা ওয়াইফ আছে, আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের যারা হাজব্যান্ড বা ওয়াইফ আছে তাদের জীবনেও যদি হয়ে থাকে, সেটা কিন্তু শুধু ফ্রেন্ডের মধ্যে আটকে থাকবে না, সেটা কিন্তু ওর জীবনে অনেক বদনাম, অনেক গায়ে কাদা ছোড়ার মতো জিনিসও হতে পারে, এবং চারিত্রিক বদনাম। এবং এখানে আমি শুধু কথা বলার মধ্যে জিনিসটা থেমে থাকবে না। পেন্টিকালসের এনার্জি আমি পেয়েছি, প্রপার্টি রিলেটেড ব্যাপার আমি পেয়েছি, এবং এখানে আমি সেক্সুয়াল রিলেশনশিপও আমি পেয়েছি। তো এই রিলেশনশিপে যাওয়ার আগে 10 বার ভাবুন। বিশাল বড় ধরনের কার্মা ক্রিয়েট হবে, যেটা সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে, ঠিক আছে? এবং যাদের শত্রু হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, আপনার পার্টনারের এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, এবং যাদের শত্রু হচ্ছে এখানে শ্বশুর শাশুড়ি যা বা ননদ, তাদের ক্ষেত্রে বলি, আপনাদের এখানে শত্রুকে ভগবান তিলে তিলে মারার প্ল্যান করেছে। আপনার শত্রু রোগে ভুগবে, আপনার শত্রু মরার সামনে যাবে, মানে মৃত্যুর সামনে যাবে, গিয়ে আবার মৃত্যু থেকে ফিরে আসবে, আবার মৃত্যুর সামনে যাবে, আবার মৃত্যু থেকে ফিরে আসবে। কেন জানেন? কনফার্মেশন। মরবে না, কিন্তু মরে গেলে তো সব শেষ। আপনাদেরকে যে তিলে তিলে মেরেছে, আপনাদেরকে যে তিলে তিলে কষ্ট দিয়েছে, আপনাদেরকে যে তিলে তিলে প্রত্যেকটা রাত, মানে কাঁটার ওপরে শুয়ে থাকলে যেরকম কষ্ট হয়, ধরুন আপনার সারা শরীরে কাঁটা বিঁধিয়ে কেউ রেখে দিয়েছে, কাঁটাগুলো কেউ বের করছে না, ঠিক সেই রকম যন্ত্রণা আপনাকে দিয়েছে। তো সেই কার্মাগুলো যাবে কোথায়? সেই কার্মা আপনাদের শত্রু পাবে, এবং সেটা খুব শিগগিরই 7 মান্থের মধ্যে। মরবে না কিন্তু। এবং আপনাদের যে পার্টনার, সে সবটা জানার পরও, সবটা আঁচ পাওয়ার পরও আপনাদের শত্রুদেরকে যেভাবে সাপোর্ট করেছে, তার সাথে সাথে এই হ্যারাসমেন্টের শিকার আপনাদের পার্টনারও হবে। এবং যেটা খুব প্যাথেটিক, এবং লাস্টে এমন পজিশনে যাবে, সে তার নিজের সন্তানকেও পয়সার জন্য ব্যবহার করবে শুধুমাত্র, এবং সেটাই হবে আপনার পার্টনারের কাছে বিশাল বড় টাওয়ার মুভমেন্ট। বা যেখানে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত সেই মানুষটা তাকে পয়সার জন্য ইউজ করবে। অ্যাকচুয়ালি যদি বলা যেতে পারে পয়সার জন্য তাকে ইউজ করছে। সেকেন্ডলি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে ছেড়ে দেবে। দেখেছেন মাটির ভাঁড়গুলো হয়, চাটা খাওয়ার পর ছুঁড়ে ফেলে দেয়, ঠিক সেই রকম আপনার পার্টনারের হতে চলেছে। তখন আপনার পার্টনার দৌড়ে দৌড়ে আসবে। এবার তখন আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, সেখানে আমি ইন্টারোগেট করতে পারি না, ঠিক আছে? এর বাইরে যারা ব্যালেন্সের এনার্জিতে আছেন তাদের ক্ষেত্রে বিশাল বড় একটা গুড নিউজ আসতে চলেছে, এবং উইথাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই তাদের মনে একটা আনন্দ, অজানা একটা আনন্দ। আশেপাশে ঝড় বয়ে যাচ্ছে, তারপরও আনন্দ, এবং প্রকৃতির সাথে টাইম কাটাতে খুব ভালোবাসা, ভালো লাগা। এটার একমাত্র ইন্ডিকেশন হচ্ছে আপনার লাইফে বিশাল বড় মনস্কামনা পূরণ হতে চলেছে। এটা নিয়ে প্লিজ কেউ ভাববেন না যে কী মনস্কামনা ভাবি, কী চেয়েছিলাম, কারণ আপনি যেটা ভুলে গেছেন সেই মনস্কামনাটাই পূরণ হতে চলেছে। যখন আপনার সাথে সেটা ঘটবে তখন আপনি বুঝতে পারবেন। আর সেকেন্ড থিংস যেটা আমি বলতে যাচ্ছি আপনাদেরকে, আপনাদের যে শত্রু
আপনাদেরকে এটা তাদের সাথেই রেজোনেট করবে। আমি যে উদাহরণগুলো দিচ্ছি সেগুলো যদি তাদের সাথে ম্যাচ করে তো সেগুলো তাদের সাথে রেজোনেট করবে, ঠিক আছে? ধরুন আপনার আর আপনার পার্টনারে কোথায় যাওয়ার কথা হয়েছে, সেখানে কোনো না কোনো ব্যাকরা দিয়ে যাওয়াটা পোস্টপন করিয়ে দিয়েছে। আর যদি কোনো ব্যাকরা দিয়ে পোস্টপন না করাতে পারে, তান্ত্রিকের সাহায্য নিয়ে আপনাদের দুজনকে আলাদা কোথাও ঘুরতে যেতে দেয়নি। এটা একবার নয়, একের অধিকবার। সে কোথাও লং জার্নি হোক, শর্ট জার্নি হোক। এবং আপনারা ধরুন কিছু একটা সোনার জিনিস বানিয়ে পড়লেন বা নতুন কিছু শাড়ি কিনে পরলেন, আপনার শাশুড়ি মার, আপনার ননদের, আপনার জায়ের এবং এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার যার সাথে আছে সে দেখে জ্বলতে থাকে। কারণ আপনার ভিতরে যে কোয়ালিটি আছে, আপনার যে বিউটিটা আছে, সেটা তারা সহ্য করতে পারে না, কারণ তাদের কাছে সেটা নেই। এবং আপনার কাছে বিউটি থাকার পর, আপনার কাছে সমস্ত কিছু থাকার পরও আপনাদের মনে কোনো অহংকার নেই। অন্যের ভালো কিছু হতে দেখলে হিংসে হয় না। অন্যের ভালো দেখলে, অন্যের রিউনিয়ন দেখলে আপনারা খুব হ্যাপি থাকেন, যেটা আপনাদের শত্রুরা একদম দেখতে পারে না। অন্যদের ক্ষতি দেখলে ওদের মনে খুব আনন্দ হয়। তো সেই গুণটা না থাকার কারণেই আপনার শত্রু ভাবে একটা মানুষ এইরকম কী করে হতে পারে, কি ভগবান নাকি? এবং আপনাকে হয়তো কোনো না কোনো সময় মানে টিস করে হোক, কোনো না কোনোভাবে হোক আপনাকে বলেছে, তুই তো মা কালী, তুই তো মা দুর্গা, তোর মধ্যে সমস্ত কিছু গুণ আছে। কারণ সে নিজে নিজে এটা ভাবে, কারণ ওই গুণগুলোই আপনাদের মধ্যে আছে যেটা আপনাদের শত্রুর মধ্যে নেই। এবং যে সমস্ত শত্রুরা আপনারা দেখছেন তিলে তিলে, আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সে, সে আপনার হাজব্যান্ডই হোক, যেই হোক না কেন, তিলে তিলে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুভমেন্ট আপনারা নষ্ট করেছেন। এবার আপনাদের পালা। আপনাদের কোথাও যাওয়ার ঠিক হলে আপনারা যেতে পারবেন না। আপনাদের ঘরেতে শাড়ি থাকবে, গয়না থাকবে, সমস্ত কিছু থাকবে, তারপরও আপনারা পরতে পারবেন না। কোনো না কোনো ডিজিজে, কোনো না কোনো প্রবলেমে আপনারা বেরোতে পারবেন না। এবং যারা যে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের শত্রুরা, তাদের ম্যারেজ লাইফে, লাভ লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করেছেন এবং একসাথে থাকতে দেননি, শেষ জীবনটা নয় আপনি আপনার স্ত্রীকে হারাবেন, নয় আপনি আপনার স্বামীকে হারাবেন। এটা আমি বলছি না, এটা আপনাদের কর্ম বলছে। এবং তখন বুঝবেন একাকিত্ব কতটা খতরনাক হয় এবং অন্যের জীবনে একাকিত্ব এনে দিলে কতটা ক্ষতির মুখে পড়তে হয়। এবং এটা আপনাদেরকে পড়তে হবেই। এবং যে সমস্ত মনের মানুষেরা আপনাকে ইউজ করেছে, আপনাকে ফিজিক্যালি ইউজ করেছে, সেক্সের মাধ্যমে হোক, সেক্সের চাহিদা পূরণের জন্য হোক, সাময়িকের জন্য বিয়ের আশ্বাস দিয়ে বিয়ে করেনি, তারা হচ্ছে আপনার জীবনে কার্মিক। তাদেরকে আমি বলি, আপনাদের জীবনে যে এসছে সে আপনাদের জীবনটাকে হেল করে দিয়ে যাবে। এবং আপনারা চাইলেও তার কাছ থেকে মুক্তি পাবেন না। সারা জীবন সেই গলার কাঁটাটাকে না ঘিরতে পারবেন, না ওগড়াতে পারবেন। সারা জীবন ওই গলার কাঁটাটাকে নিয়েই আপনাদেরকে বাঁচতে হবে। এবং আপনারা চোখের সামনে দেখবেন যাকে ভালোবেসে একটা টাইমে ঠকিয়েছিলেন, সে একটা সুন্দর পার্টনার পেয়ে সুখে শান্তিতে স্বামী সন্তান বা স্ত্রী সন্তান নিয়ে ঘর সংসার করছে। আর এটাই হবে আপনার বড় শাস্তি। এবং তিলে তিলে আপনাকে মারবে যার সাথে আপনি রিলেশনশিপে গেছেন, যেটা আপনার মনে হচ্ছে খুব ভালো, সেই গোলাপের শয্যা কণ্টক শয্যায় পরিণত হবে। এবং আপনাদের জীবনটা কৌরবদের যেমন শেষ অবস্থা হয়েছিল, ঠিক সেই রকম অবস্থা হতে চলেছে।
আপনারা যেভাবে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন, রাতের পর রাত তারা ঘুমোতে পারেনি, রাতের পর রাত তারা কেঁদে বালিশ ভিজিয়েছে, তারা ভগবানের কাছে হাউমাউ করে কেঁদেছে যে আমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দিন, আমার সংসারটাকে বাঁচিয়ে দিন, আমার সন্তান স্বামী নিয়ে আমি শুধু ঘর করতে চাই, আমি একটা সংসার পেতে চাই, আমি সুখে শান্তিতে আমি স্ত্রী হয়ে, আমি সিঁদুর পরে, আমি শাঁকাপলা পরে আমি আর 5 জনের মতো সংসার করতে চাই, আমি রান্না করতে চাই, ঠিক টাইম টু টাইম তাকে খেতে দিতে চাই এবং পুরো সংসারটাকে সামলাতে চাই। আপনারা করতে দেননি। এখানে যেই শত্রু হোক না কেন, বিশাল বড় টাওয়ার মুভমেন্ট আসছে এবং সেটা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা দেখবে এবং এটাই হবে আপনাদের জীবনে বিশাল বড় টাওয়ার মুভমেন্ট এবং বিশাল বড় খতরনাক দিন, যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কোনো তান্ত্রিক, কোনো জাদু টোনা এটা থেকে আপনাকে মুক্ত করতে পারবে না। যারা যারা দেখছেন তাদেরকেই বলছি। আর আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা এতদিন যে কণ্টক সজ্জায় ছিল, তারা সেই জায়গা থেকে বেরোতে চলেছে এবং আপনাদের একটা নিউ বিগিনিং হতে চলেছে আপনাদের জীবনে। এবং ভগবানের প্রতি যে বিশ্বাসটা রেখেছেন, সেই বিশ্বাসটা সারা জীবনের জন্য রাখবেন এবং সারা জীবন এইভাবেই ভগবানকে ভালোবেসে যাবেন, নিজেকে ভালোবেসে যাবেন। আর অবশ্যই রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।